আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। আজ থেকে আমরা এসি নেটওয়ার্ক আরম্ভ করলাম। এই এসি নেটওয়ার্কে আমরা এসি ফান্ডামেন্টাল সম্পর্কে জানব, এসি সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, এসি 1 মিটারের ম্যাথ, আবার সিকোয়েন্সের ম্যাথ, বিভিন্ন ফল্টের ম্যাথ ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে যেহেতু আমরা এই এসি নেটওয়ার্কটি আরম্ভ করলাম, তো সবার আগে আমাদের বেসিক বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। তো বেসিক বিষয়গুলো জানতে গেলে আমাদের অবশ্যই এসি ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের প্রথম টপিক হবে এসি ফান্ডামেন্টালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা। তো এই এসি ফান্ডামেন্টালের যে সমস্ত বিষয় আমাদের বেশি গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে সাইন থেকে কস, কস থেকে সাইন, অর্থাৎ একটা অ্যাঙ্গেলকে কতভাবে উপস্থাপন করা যায়, এর টেকনিকগুলো কিভাবে করতে হয়, এই বিষয়গুলো আমাদের এ টু জেড ধারণা থাকতে হবে। তো আজকে আমরা এসি ফান্ডামেন্টালের উপর আলোচনা করব। আজকের লেকচারটি এসি ফান্ডামেন্টালের উপর 1 নাম্বার লেকচার। আমরা অবশ্যই সিকোয়েন্স আকারে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। যে কয়টা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সব কয়টা টপিকের আমরা এ টু জেড সিকোয়েন্স আকারে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে ফান্ডামেন্টাল শুরু করি। তো আমরা যখন এসি ফান্ডামেন্টালের ম্যাথগুলো করব, আমরা রেফারেন্স হিসেবে সাইনকে ধরব, অর্থাৎ রেফারেন্স বার হিসেবে আমরা সাইনকে ধরব। আমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক সার্কিট সাদিকু স্যারের বইয়ের দেখবেন সেখানে কসকে রেফারেন্স ধরা হয়। তো আমরা সাইনকে রেফারেন্স ধরে করব। কসকে রেফারেন্স ধরে করলেও যা আসবে, সাইনকে রেফারেন্স ধরে করলেও একই উত্তর আসবে। তো আমরা দেখব সাইনকে রেফারেন্স করার ধরুন কিরকম হয়, কসকে রেফারেন্স ধরার ধরুন কিরকম হয়, উত্তর একই হচ্ছে কিনা এই জিনিসগুলো আমরা কম্পেয়ার করে দেখব এবং একটা উত্তরকে কতভাবে উপস্থাপন করা যায় সেই টেকনিকটা শিখব। তো আমি সাইনকে রেফারেন্স করছি। আমরা জানি যে আমাদের একটা পূর্ণ সাইকেল 360 ডিগ্রি হয়, অর্ধেক 180 ডিগ্রি, বাকি অর্ধেক 180 ডিগ্রি, দুইটা যোগ করলে 360 ডিগ্রি হয়, অর্থাৎ এরকম একটা বৃত্ত। তো আমি সাইনকে কি করছি, রেফারেন্স, অর্থাৎ সাইন 0 ডিগ্রি হচ্ছে কি 0 ডিগ্রি যদি হয় এখানে, অর্থাৎ কোনো কোন অ্যাঙ্গেল থাকে না। ওকে, এটা এই জন্য তাকে আমার রেফারেন্স বলি। এখন দেখুন, এটা হচ্ছে তার প্লাস সাইড। তো আমরা কি জানি, প্লাস আর মাইনাস এর মধ্যে ডিফারেন্স কত, অ্যাঙ্গেলে 80 যদি, তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি আউট অফ ফেস। তাহলে কি এ যদি এইখানে থাকে, তাহলে এর 180 ডিগ্রি পরে মাইনাস সাইন থাকবে। তাহলে কি এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি পরে সাইন আছে। ওকে, এখন দেখি এটা প্লাস সাইন, এটা হবে কি প্লাস কস। তাহলে প্লাস কস যদি এইটা হয়, তাহলে মাইনাস কস হবে কোথায়, 180 ডিগ্রি আউট অফ ফেস। তাহলে 180 ডিগ্রি আউট অফ ফেস। ওকে, এখন দেখি এইখান থেকে বেসিক কোন জিনিসটা জানার আছে। দেখুন সাদিকু স্যারের বইয়ের এইরকম আছে, আমি এটাও দেখাই দিই। সাদিকু স্যারের বইয়ের এই সাইনটা জাস্ট শিফট করা আছে কত ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ এই সাইনটা এইখানে ছিল, সে এবার এইখানে চলে গেছে, এইখানে প্লাস সাইন। এইখানে কস ছিল, কসটা এখানে চলে আসছে, অর্থাৎ কত, প্লাস কস। তো এটা সাইন প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস কস, এটা মাইনাস কস, জাস্ট এইটুকুই। উত্তর আপনি যেভাবেই করেন উত্তর সেম আসবে। কিভাবে উত্তর সেম আসে আমি এই টেকনিকগুলো আপনাদের শেখাই দিচ্ছি। তো সবার আগে কি করলেন, আপনি এইরকম করে এটা সাইন, এটা মাইনাস সাইন, এটা কস, এটা মাইনাস কস আপনি ইন্ডিকেট করলেন। মস্তিষ্কের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। এখন আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে কষ্ট করে, এইটা জিনিসও যদি স্মরণ রাখতে পারেন আর এইখান থেকে কিছু স্মরণ রাখতে হবে না। সেটা হচ্ছে কি, যদি যেমন এটা সাইনের ক্ষেত্রে বলি, এই সাইনটা যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ যায়, এইদিকে ঘোরা মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে ঘোরা মানে কি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে, ঘড়ির কাঁটা তো এইভাবে এইভাবে ঘোরে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এইভাবে ঘোরে, তো 12 পর্যন্ত এখানে আসে ঘড়ির কাঁটা। আবার এই দিকে যদি যায় তাহলে ঘড়ির কাঁটা উল্টা ঘুরবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বলা হচ্ছে ক্লকওয়াইজ। অর্থাৎ এই সাইনটা যদি এই দিকে যায়, অ্যান্টি ক্লকওয়াইজে যায়, তাহলে সে প্লাস যাবে, আর এই সাইনটা যদি এই দিকে আসে তাহলে সে মাইনাস যাবে। সেম সবার ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রে কি, এ যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসে, এও যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসে, এও যদি অ্যান্টি ক্লকওয়াইজ আসে, সবসময় প্লাস, অর্থাৎ এন্টিতে প্লাস। আবার যদি ক্লকওয়াইজ যায়, এরকম ক্লকওয়াইজ যায়, এরকম ক্লকওয়াইজ যায়, তাহলে সে কি মাইনাস। দেখুন ক্লকওয়াইজ আসছে মাইনাস। এই জিনিসটা একটু কষ্ট করে মাথায় সেভ রাখতে হবে।
তাহলেই এইখান থেকে আর আমাদের তেমন কিছু জানার থাকবে না। দেখুন এটা হচ্ছে প্লাস কস কিসের, এই কজের ভ্যালুর ক্ষেত্রে প্লাস কস, সাইন এটা হচ্ছে এই সাইনের ক্ষেত্রে, কিন্তু ডিগ্রির আগেও দেখবেন প্লাস অথবা মাইনাস থাকে। যেমন দেখি সাইন ওমেগা টি প্লাস 70, এই ডিগ্রিটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে সাইন 70 ডিগ্রি গেছে, 70 ডিগ্রি কোন দিকে গেছে, প্লাস দিকে গেছে, কিন্তু সাইন এটা কি সাইন, প্লাস সাইন না মাইনাস সাইন, যেহেতু কিছু দেওয়া নাই তার মানে সে প্লাস সাইন। তো বলতেছে যে প্লাস সাইনটা যে আছে এই প্লাস সাইনটা প্লাস 70 ডিগ্রি গেছে, তো প্লাস 70 ডিগ্রি সে প্লাস কোন দিকে, প্লাস হচ্ছে সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সে 70 ডিগ্রি যাবে, তাহলে এটা কি প্লাস সাইন। সবার আগে দেখলাম প্লাস সাইন পাইছি, প্লাস সাইন কোন দিকে গেছে, ক্লকওয়াইজ গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, যদি প্লাস যায় তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে সে এই দিকে আসছে, কত ডিগ্রি আসছে 70 ডিগ্রি আসছে, এই যে 70 ডিগ্রি আসছে, এই যে 70 ডিগ্রি আসছে, এইখান থেকে এইখান কত 90 ডিগ্রি, তাহলে এইটা ধরলাম 70 ডিগ্রি, তাহলে বাকি থাকে কত, এটা 20 ডিগ্রি। এই হচ্ছে সিস্টেম, জাস্ট এইটুকুই। এখন যদি এখানে মাইনাস থাকতো, মাইনাস 70 থাকতো, তাহলে সাইন প্লাস সাইনটা অর্থাৎ প্লাস সাইন, দেখুন এইটা প্লাস সাইন মাইনাস 70, তার মানে সে মাইনাস দিকে ক্লকওয়াইজে আসছে, অর্থাৎ এই দিকে আসতো তখন ডিগ্রিটা। এটা কিন্তু মস্তিষ্কে সেভ রাখতে হবে। আবার এইখানে যদি ধরেন, এইটার ক্ষেত্রে যদি ধরেন কসকে রেফারেন্স, আপনি যখন কোনো ম্যাথ করতে যাবেন ম্যাথের সাইটে লিখবেন যে কসকে রেফারেন্স ধরে অথবা সাইনকে রেফারেন্স ধরে। যদি সাইনকে রেফারেন্স ধরেন তাহলে এইরকম করে হবে যে এটা সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস কস, এটা মাইনাস কস। আর যদি কসকে রেফারেন্স ধরেন তাহলে এইখানে সাইন যাবে, এখানে কস চলে আসবে। এই জিনিসটা কিন্তু মস্তিষ্কে সেভ রাখতে হবে। আপনি কাকে রেফারেন্স ধরতেছেন সেটা উল্লেখ করে বলবেন যে আমি সাইনকে রেফারেন্স ধরছি বা আমি কসকে রেফারেন্স ধরছি। যদি কসকে রেফারেন্স ধরি তাহলে এইভাবে হবে, যদি সাইনকে রেফারেন্স ধরি এইভাবে হবে, উত্তর কিন্তু সেম আসবে। আপনি যেটাই ধরেন উত্তর সেম আসবে। এই জিনিসটা মাথার মস্তিষ্কে সেভ রাখবেন যে আমি যেভাবেই করি না কেন উত্তর আমার সেম আসবে। এখন উত্তর সেম আসবে বলতে আপনার দেখুন, আমি সাইন দিয়ে ক্যালকুলেশন করে দেখেছি যে আমার এখানে cos 70 আসছে, আপনি আনছেন কি cos 70, কিন্তু প্রশ্নের মধ্যে আছে sin 70। এখন sin 70 এর ভ্যালু যা আসবে cos 70 কি ভ্যালু তা আসবে? তা আসবে না। এইখানে আমি সাইন এবং কসের পার্থক্য দ্বারা এটা বোঝানো হচ্ছে ডিগ্রি যাই আসুক, যে সাইনের বেলায় 70 ডিগ্রিতে ভ্যালু যা আসবে কসের বেলায় হয়তো সেটা 20 ডিগ্রিতে তাই আসবে। তাহলে কসের সাথে ডিগ্রি যাই থাকুক না কেন উত্তর একে আসতে হবে, সাইনের সাথে ডিগ্রি যাই থাকুক না কেন ওই ডিগ্রিতে সাইনের ভ্যালুতে যা আসবে কসের ওই ডিগ্রিতে সেম আসতে হবে, একই উত্তর। অর্থাৎ আমরা এইখান থেকে দেখি এটার উত্তর কত আসে, দেখুন তো, সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি সমান সমান 0.939। দেখুন টেকনিকটা সেভ করে রাখুন যে এটা দেখলাম কি, এক নাম্বার দেন, এক নাম্বারে কি প্লাস সাইন 70 ডিগ্রি গেছে, প্লাস সাইন 70 ডিগ্রি গেছে, তো 70 ডিগ্রি দিলাম কি সাইন 70 ডিগ্রি মানে প্লাস 70 ডিগ্রি দিলাম, উত্তর আসলো কত 0.939। এখন আমি এটা এইভাবে লিখব না, আমি এটা লিখব যে প্লাস সাইন অন্যভাবে গেছে, অর্থাৎ আমি লিখব যে এই প্লাস সাইন এই দিক দিয়ে ঘুরছে, সে এই দিক দিয়ে ঘুরে নাই, সে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিকে আসছে, তাহলে সে এই দিক দিয়ে যদি ঘুরে তাহলে তো কতগুলো ঘুরতে হয়েছে, দেখি তো, তাকে ক্লকওয়াইজে আমি ঘুরাবো, ক্লকওয়াইজে যদি ঘুরাই তাহলে সাইন গেছে ওমেগা টি, প্লাস সাইন গেছে ওমেগা টি মাইনাস দিকে, অর্থাৎ ক্লকওয়াইজে মাইনাস কত ডিগ্রি গেছে এইখান পর্যন্ত, অর্থাৎ এই যে এই দিক দিয়ে এই ডিগ্রি পর্যন্ত গেছে, তাহলে কেটে 90 90 90 আর 20, তাহলে 90 90 90 মাইনাস 20, তাহলে টোটাল এই পরিমাণ গেছে। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে, 90 90 90 যোগ 20, তাহলে কত আসে সাইন মাইনাস 290, তাহলে সাইন মাইনাস 290 সমান সমান দেখুন আসে 0.939। দেখুন আপনি খাতার মধ্যে এরকম নেবেন, করার পর ক্যালকুলেটর হাতে নেবেন, ক্যালকুলেটর হাতে নিয়ে প্রতিটার ক্ষেত্রে টেস্ট করে দেখবেন, অর্থাৎ যে আপনি যেই দিক দিয়ে ঘুরান না কেন উত্তর একই আসতেছে কিনা। দেখুন এইখানে প্লাস সাইনে 70 হয়েছে, প্লাস 70 হয়েছে, কিন্তু এইটাতে আবার আসে কি হলো সাইন
ওমেগা টি মাইনাস 290 হয়ে গেল, 290 হয়ে গেল। দেখুন তাহলে এই যে সাইন ওমেগা টি মাইনাস 290 লিখলে কি ভুল হবে? কখনোই না। আপনি এটা যদি লেখেন আর আমি যদি এটা লিখে দেই, আপনি যদি 5 মার্ক পান, আমিও 5 মার্ক পাবো। কেননা সাইন 290 ডিগ্রি মানেই তো এইটা। তো প্লাস সাইন 70 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি মানে যদি এইটা হয়, তাহলে মাইনাস 290 ডিগ্রি মানেও এইটাই। আপনি ক্যালকুলেটর দেখেন, ক্যালকুলেটর চাপ দেন, তাহলে আমরা একটা উত্তরকে আরেকভাবে লিখতে পারলাম। এখন দেখি কয়ভাবে আমি এই একই উত্তর আনতে পারি। আপনি এই কয়ভাবের যে কোনো একটা দিলেই আপনার উত্তর হয়ে যাবে। এখন আমি এইটা থেকে কম্পেয়ার করব। এইটার একটা কি আছে, প্লাস সাইড, একটা মাইনাস সাইড। প্লাস কসের একটা আছে প্লাস সাইড, একটা মাইনাস সাইড। আচ্ছা, আমি প্লাস কসের আগে মাইনাস সাইড দিয়ে কল্পনা করি। তাহলে প্লাস কস ওমেগা টি মাইনাস, তাহলে মাইনাস দিয়ে এইখানে আসতে কত দূর লাগতেছে দেখি তো। এইখানে যদি আসি, তাহলে এইখান থেকে এখানে, অর্থাৎ তাকে 20 ডিগ্রি আসতে হবে, 20 ডিগ্রি। তাহলে এটার উত্তর কত? কস 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, উত্তর কত? কস মাইনাস 20 ডিগ্রি। দেখুন 0.939। দেখুন আপনি যদি এটা লেখেন, আমি যদি এটা লিখি, তাও আমি যদি 5 মার্ক পাই, আপনিও 5 মার্ক পাবেন। তাহলে এটা গেল কি আরেকটা সিস্টেমে লেখার। এখন আমি মাইনাস দিকে যাব না, আমি এই মাইনাস দিকে যাব না, অর্থাৎ ক্লকওয়াইজে যাব না, আমি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাবো এই প্লাস কসকে। দেখব যে আমি এইভাবে লিখতে পারি কিনা। পারবো, দেখি। প্লাস কস ওমেগা টি আমি ঘুরাচ্ছি কোন দিকে? প্লাস দিকে, অর্থাৎ তাকে এই দিকে ঘুরাবো। তাহলে এই দিকে যদি ঘুরাই, এটা 90, এটা 90, এটা 90, এটা 70। তাহলে 90 3 90 হচ্ছে কত? 3 27, 270। আর দেখি 90 যোগ 90 যোগ 90 যোগ 70, অর্থাৎ টোটাল 340। তাহলে প্লাস, দেখুন প্লাস কস 340 ডিগ্রি গেছে, প্লাস কস 340 ডিগ্রি গেছে, অর্থাৎ প্লাস দিকে গেছে, প্লাস দিকে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সে যাচ্ছে কোন দিকে, প্লাস দিকে যাচ্ছে না মাইনাস দিকে যাচ্ছে। তাহলে সে প্লাস দিকে যাচ্ছে। কে প্লাস দিকে যাচ্ছে? প্লাস কস যাচ্ছে, প্লাস কস প্লাস দিকে যাচ্ছে। কত ডিগ্রি গেছে? 340 ডিগ্রি। অর্থাৎ সে এইখান থেকে এইখানে যদি আসে, তাহলে সে কত আসে দেখি। প্লাস কস, অর্থাৎ কস 340 ডিগ্রি। দেখুন 0.939। তাহলে আমি এইভাবেও লিখতে পারি। অর্থাৎ আপনি যদি এইভাবে লেখেন, আমি যদি এভাবে লিখি, অর্থাৎ আপনি যদি এভাবে লেখেন, আমি যদি এভাবে লিখি, অথবা আমি এভাবে লিখি বা এভাবে লিখি, এভাবে লিখি, যেভাবে লিখি না কেন উত্তর সেম আসবে। আপনি যেভাবেই প্রকাশ করেন না কেন উত্তর সেম আসতে হবে। তো কয়টা মাধ্যম গেল? এইটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে 4 ভাবে পাইলাম, এক উত্তর 4 ভাবে নির্ণয় করলাম। আচ্ছা, এইবার আমি এইখান থেকে নির্ণয় করব। তাহলে এইখান থেকেও আমি 2 ভাবে নির্ণয় করতে পারবো, একবার মাইনাস ভাবে আর একবার প্লাস ভাবে। আচ্ছা, তাহলে মাইনাস সাইন ওকে ওমেগা টি। তো কোন দিক দিয়ে বিবেচনা করবো? আগে প্লাস দিয়ে, ওকে আগে প্লাস দিলাম। তাহলে প্লাস দিয়ে এইখান পর্যন্ত কোণ আসতে হবে। দেখুন এইখান পর্যন্ত আসতে হবে। তাহলে কত আসতে হবে? এটা হচ্ছে কত? 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটা 70 ডিগ্রি। তাহলে 90 90 180 আর যোগ 70, তাহলে 180 যোগ 70 সমান সমান 250। দেখুন উত্তর কিন্তু সেম হইতে হবে। তাহলে উত্তর কত আসে দেখি। সাইন কত? প্লাস 270, তার মানে খালি 250। তাহলে সাইন 250, তাহলে আসতেছে মাইনাস 9.939। দেখুন এটা তো আগের মাইনাস, আর সাইন 250 ডিগ্রি মানে মাইনাস 939। তাহলে এটাই ক্যালকুলেশন করলে কত আসে? মাইনাসে মাইনাসে প্লাস 0.939। দেখুন উত্তর কিন্তু মিলে গেছে। আপনি যদি এটা লেখেন, আমি যদি এটা লিখি, আমিও যা মার্ক পাবো আপনিও তাই মার্ক পাবেন, অর্থাৎ হয়ে গেছে। এখন দেখুন তো, এই যে রেফারেন্স কারে ধরলাম সেটা কোনো বিষয়? যদি আপনি উল্লেখ করে দেন ওখানে খাতার মধ্যে যে সাইনকে রেফারেন্স ধরে, অথবা খাতার মধ্যে লিখে দিলেন কসকে রেফারেন্স ধরে, তখন কসকে ওইভাবে করতে হবে। সাইন যেভাবে করতেছি তখন কসকে ওইভাবে করতে হবে। তখন এই চিত্রটা অঙ্কন করতে হবে, এইটা থেকে আপনার কল্পনা করতে হবে কোন দিকে কে কত ডিগ্রি হচ্ছে। আচ্ছা, তো আরেকটা মাধ্যম গেল। এখন মাইনাস সাইন কোন দিকে গেছিলাম? তখন প্লাস দিক দিয়ে, অর্থাৎ এই দিক দিয়ে ঘুরেছিলাম। তো মাইনাস সাইনকে এবার মাইনাস দিক দিয়ে ঘুরাবো। দেখি তো, এখানে লিখি মাইনাস সাইন ওমেগা টি কত? মাইনাস দিকে। মাইনাস কোন দিকে? কত ডিগ্রি? তাহলে এখান পর্যন্ত আসতে 90 আর 20, তাহলে 90 20 হলে কত? 110। তাহলে সাইন মাইনাস 110,
সাইন মাইনাস 110 সমান সমান মাইনাস মাইনাস 0.939, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে উত্তর 0.939। দেখুন উত্তর কিন্তু একই আসতেছে। তাহলে এইটা দিয়েও দেখলাম, এটা দিয়ে দুইভাবে পাইলাম, এটা দিয়ে দুইভাবে পাইলাম, এটা দিয়ে দুইভাবে পাইলাম, অর্থাৎ 6 ভাবে অলরেডি আমি একই উত্তর বাইর করছি। এখন এইটা দিয়েও দেখব, এটা কি মাইনাস কস। মাইনাস কস এইদিকে আসলে কি, এইদিকে অ্যান্টি ক্লোকওয়াইজ, এদিকে ক্লোকওয়াইজ, ক্লোকওয়াইজ হলে মাইনাস, অর্থাৎ সে যদি পিছায়, দেখেন সে পিছাইলে মাইনাস, দেখেন পিছাচ্ছে, সে যদি পিছায় তাহলে মাইনাস, সে সবসময় অ্যান্টি ক্লোকওয়াইজ যায়, কিন্তু যখন এসে ক্লোকওয়াইজ অর্থাৎ পিছাবে তখন এসে মাইনাস। তো এখন আমি কসকে একবার মাইনাস কসকে একবার প্লাসে করি, মাইনাস কস ওমেগা টি একবার প্লাসে ধরি, তাহলে প্লাসে সে কত দূর যায়, গেলে এই কোনটা পাচ্ছে, এদিকে 70 আর এদিকে 90, তাহলে 70 যোগ 90 সমান সমান কত 160। তাহলে মাইনাস কস, দেখুন এটা কিন্তু মাইনাস কস আছে, তাহলে 160 কস 160, দেখুন কস 160 সমান সমান মাইনাস মাইনাস 0.939, মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হয়ে গেলে 939, দেখুন উত্তর একই আসতেছে। আবার আপনি চাইলে এই কসকে আপনি এই মাইনাস সাইড দিয়েও করতে পারেন। তো মাইনাস সাইড দিয়ে যদি আমি করি, দেখুন মাইনাস কস, তো মাইনাস কস ওমেগা টি, এবার আমি মাইনাস দিকে যাব, এটা প্লাস দিকে গেছিলাম, মাইনাস দিক দিয়ে যাবো, অর্থাৎ উল্টা দিক দিয়ে যাবো, তাহলে এইটা 90, এটা 90, এটা 20, তো 90 90 180 অর্থাৎ 200 ডিগ্রি, তাহলে কস মাইনাস 200 ডিগ্রি, কস মাইনাস 200 ডিগ্রি। দেখুন যেটার ক্ষেত্রে প্লাস আছে সেটার ক্ষেত্রে প্লাস দিতে হবে না, যদি মাইনাস থাকে খালি মাইনাস ভ্যালুটা বসাবেন। তাহলে এটা দেখুন এটা মাইনাস আর এটা 0.939, আর এখানে মাইনাস আসছে, তো মাইনাসে মাইনাসে 0.939, দেখুন উত্তর মিলে গেছে। তাহলে আমি টোটাল কয়ভাবে পারতেছি, 8 ভাবে একই উত্তর আনতে পারতেছি। এই টেকনিকটা আপনাদের জানতে হবে, কিভাবে আমি একটা ম্যাথকে অর্থাৎ একটা প্রশ্নের উত্তরকে আমি কতভাবে উপস্থাপন করতে পারি এটা জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে আসলেও উত্তর হবে, 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 এটা দিয়ে হলেও হবে, অর্থাৎ আপনি যেভাবেই করেন না কেন উত্তর আনতে হবে। তো এই ছিল আজকে আমাদের প্রথম লেকচার, এরপরে আমরা আরও এটা নিয়ে ডিপলি আলোচনা করব।